সহযোগিতায় ঘটেছে মিলন হত্যাকাণ্ড। তদন্ত রিপোর্টে অভিমত, হত্যা মামলা রেকর্ড, মিলনের টাকা মোবাইল এখনো লাপাত্তা। এবারে মিলন হত্যাকাণ্ডের খবর। নোয়াখালীতে গণপিটুনিতে মিলন হত্যার তদন্ত রিপোর্ট সোমবার জমা দেওয়া হয়েছে। পুলিশের সহযোগিতায় এলাকাবাসী মিলনকে হত্যা করেছে এমন তথ্যই তদন্ত রিপোর্টে উঠে এসেছে বলে আমাদের টেলিফোনে জানিয়েছেন নোয়াখালীর পুলিশ সুপার হারুনুর রশিদ হাজারী। তবে মিলনের কাছ থেকে খোয়া যাওয়া টাকা ও মোবাইলের এখনো কোনো হদিস পাওয়া যায়নি। যেখানে বিক্ষিপ্ত জনতা ওই মিলনকে মেরে ফেলে, এখানে পুলিশের পরোক্ষ সহযোগিতা ছিল। পুলিশের কাছে কেউকে যখন হস্তান্তর হয় তার নিরাপত্তা দেখার দায়িত্ব পুলিশের। পুলিশ তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। প্রাথমিকভাবে আমরা এই সিদ্ধান্তে এসেছি যে পুলিশের সহযোগিতায় এই ঘটনাটি ঘটেছে এবং এক্ষেত্রে আমার বক্তব্য, আইন সকলের জন্য সমান। ব্যক্তির অপরাধের দায়ভার পুরো পুলিশ বাহিনী বহন করবে না। এদিকে এই ঘটনাস্থল পরিদর্শনে কোম্পানিগঞ্জের টেকের বাজারে পৌঁছেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক বিশ্বাস আফজাল হোসেন। সেখানে আছেন আমাদের প্রতিনিধি সাইফুল্লাহ কামরুল। আমরা এখন সরাসরি কথা বলছি তার সঙ্গে। কামরুল, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক ঘটনাস্থলে পৌঁছে কার কার সঙ্গে কথা বলছেন? চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত ডিআইজি বিশ্বাস আফজাল হোসেন সকাল 10:11টায় কোম্পানিগঞ্জ থানায় পৌঁছেছেন। তিনি এখন সেখানে তদন্ত কমিটির আহ্বায়ক নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব রশিদ এবং প্রতিদিন ঘটনাস্থলে যে সমস্ত পুলিশ কর্মকর্তারা ডিউটিরত ছিল তাদের সাথে বোঝাপড়া করছেন। তিনি এখনো কোম্পানিগঞ্জ থানার অবস্থান করছেন। তাদের সাথে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে তিনি মূল ঘটনাস্থল টেকের হাতে সেখানে পৌঁছবেন তদন্তের জন্য। তার সাথে আছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার এবং এই মামলার যিনি তদন্ত কমিটির আহ্বায়ক এডিশনাল এসপি মাহবুব রশিদ এবং কোম্পানিগঞ্জ থানার বর্তমান আহ্বায়ক ওসি হুমায়ুন কবির। কামরুল, এই ঘটনায় পুলিশ কি এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেছে বা পুলিশের বক্তব্যটা কি, তারা কি বলছে? এই মামলার গতকালকে যে আইউ নিয়োগ হয়েছেন কোম্পানিগঞ্জ থানার এসআই ফজলুল কাদের পাটোয়ারি, তিনি আমাকে জানিয়েছেন রাতে তিনি ঘটনাস্থলে পরিদর্শন করেছেন এবং যে যে আসামিদেরকে চিহ্নিত করা হয়েছে সময় টেলিভিশন সহ বিভিন্ন ফুটেজ দেখিয়ে তারা সেই ঘটনাস্থলে আসামিদেরকে ধরার জন্য তারা অভিযান চালিয়েছেন, কিন্তু তারা কাউকে পায়নি। তার এই অভিযানের সময় তার টিমের অন্য সদস্যরা ছিল এবং ওসি হুমায়ুন কবিরও তাদের সাথে ছিল বলে তিনি আমাকে জানিয়েছেন। কামরুল, আপনাকে ধন্যবাদ। নোয়াখালী থেকে আমাদের রিপোর্টার সাইফুল্লাহ কামরুল জানাচ্ছিলেন মিলন হত্যাকাণ্ডের তদন্তের বিস্তারিত। এদিকে নিহত মিলনের মা কোহিনুর বেগমের বিচারিক আদালতে দায়ের করা মামলাটি আদালতের নির্দেশে কোম্পানিগঞ্জ থানায় হত্যা মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। সোমবার রাত 9:15টায় রেকর্ড করা এই মামলাটিতে আসামি করা হয়েছে চরকাঁকড়া ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ জামাল উদ্দিন ও একই ওয়ার্ডের মহিলা মেম্বার ফেরদৌসারা বেগমের স্বামী মোহাম্মদ নিজাম উদ্দিন মানিককে। সময় সংবাদকে এই তথ্য জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।